হ্যালো বন্ধুরা, চিকমাঙ্গলুরের সেকেন্ড ডে ভিডিও নিয়ে আবার চলে এলাম। ওই দিন সকাল সকাল 6:30-7টা নাগাদ আমি আর সৌমেন্দু রেডি হয়ে পড়েছিলাম এবং বেরিয়ে গেলাম আগে থেকে বলে রাখা ক্যাব ড্রাইভারের সাথে। ওই দিনের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কর্ণাটকের হাইয়েস্ট মাউন্টেন পিক পয়েন্ট মুলায়নগিরি। খুব সুন্দর একটা ওয়েদারের সাথে আমরা যাত্রা শুরু করেছিলাম, কিন্তু যত মাউন্টেনের ওপরে গাড়িটা উঠছিল চারিদিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল আর কিচ্ছু সামনে দেখা যাচ্ছিল না। আমি তো প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলাম, বাট ড্রাইভারটা অ্যাসিওর করছিল যে সেরকম কোনো ভয়ের কিন্তু বিষয় নেই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মুলায়নগিরি এবং আমরা নেমেও গেছি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম একটু দূরেও কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই হচ্ছে সেই দ্য ফেমাস পয়েন্ট, যেটা আমি প্রচুর লোকের ভিডিওতে দেখেছি। 108টা সিঁড়ি কিন্তু উপরে উঠতে হয়। সেটা একটা অদ্ভুত ফিলিং ছিল। এই সিঁড়িগুলো দিয়ে যখন উপরে উঠছিলাম প্রচণ্ড হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যেন হাত থেকে ফোনটাই পড়ে যাবে। একটু ভয় পাচ্ছিলাম, একটু না অনেকটাই ভয় পাচ্ছিলাম, কিন্তু অদ্ভুত একটা সারিয়াল ফিলিং, খুব ভালোও লাগছিল। একটু সামনেও কে আছে কিছু একটা বোঝা যাচ্ছিল না, বাট যাই হোক এভাবে করতে করতে কিন্তু উপরে পিক পয়েন্টে চলে এলাম। আমাকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমি অলমোস্ট ভিজে গেছিলাম, মানে আমার চুল একেবারে ভিজে গেছিলো। আমি মনে করছিলাম জাস্ট স্নান করে আমি উঠেছি, জাস্ট এই মাত্র সেরকম একটা অবস্থা কিন্তু আমার হয়েছে। যাই হোক, এবার হাইয়েস্ট পিক পয়েন্টে কিন্তু উঠে পড়লাম। হাইয়েস্ট পিক পয়েন্টে একটা মন্দির আছে, যেটা দেখার জন্যই মেনলি কিন্তু সবাই যায়, কিন্তু কুয়াশার কারণে আমি সেরকম ভিডিওতে তোমাদের কিছুই দেখাতে পারছিলাম না, ফিজিক্যালিও সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না, বাট যাই হোক তাও মোটামুটি বুঝতে পারছিলাম। বাই দ্য ওয়ে, এই সকালবেলা এখানে কিন্তু আমরা ম্যাগি এবং ডালের বড়াও খেয়েছিলাম, যেটার কিন্তু ভিডিও কিন্তু করা হয়ে ওঠেনি। সবাই এখানে প্রচুর পরিমাণে ভিডিওস নিচ্ছিল, প্রচুর পরিমাণে ছবি তুলছিল, তাই আমিও সেই সুযোগে কিন্তু একটা স্লো মোতে রিল বানিয়ে নিয়েছি এবং এখানে অ্যাটাচ করে দিলাম তোমাদের দেখার জন্য। এখানে দেখার পরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এইখান থেকে জাস্ট বেরোবই, ওই টাইমে ড্রাইভার কিন্তু আমাদের পয়েন্ট আউট করলো যে ধীরে ধীরে কিন্তু কুয়াশাটা কাটতে শুরু করেছে এবং পাহাড়ের চূড়াগুলো আমরা কিন্তু এরপরে ধীরে ধীরে দেখতে পারবো। রিকোয়েস্ট করে ড্রাইভারকে বলে দাঁড়িয়ে একটা চূড়া, সেখানে সীতারামনগিরি যতদূর আমার মনে পড়ছে নাম ছিল, সেখানে কিন্তু দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর ভিউজ আমরা দেখতে পাচ্ছিলাম বলে এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি ভিডিওস নিয়ে নিলাম। এখানেও দেখা যাচ্ছিল যে মেঘগুলো জাস্ট 1 মিনিটের মধ্যে এপাশ থেকে ওপাশে যাচ্ছে আবার চলে আসছে। আমার জন্য ফার্স্ট টাইম এরকম একটা ফিলিংস ছিল, হয়তো অনেকেই দেখে থাকবে, তাই তারা আমার সাথে রিলেট করতে পারবে। মেঘগুলো জাস্ট আকাশের চারিদিকে দিয়ে একবার চলে যাচ্ছে আবার কিন্তু ফিরে আসছে। এখানে কিছুটা টাইম কাটানোর পরে প্রচুর পরিমাণ ছবি এবং ভিডিওস নেওয়ার পরে আমি আর সৌমেন্দু কিন্তু আবার বেরিয়ে পড়লাম এখান থেকে। আমাদের যে ক্যাব ড্রাইভারটা ছিল উনি এতটাই ফ্রেন্ডলি ছিল যে উনি আমাদের সাথে গল্প করতে করতে লোকাল অনেক স্টোরি বলতে বলতে আমাদের নিয়ে যাচ্ছিলো, তো একেবারেই বোর হচ্ছিলাম না। প্লাস ওয়েদারটাও সেরকম ছিল, হাওয়া খেতে খেতে খুব সুন্দরভাবে এনজয় করতে করতে কিন্তু চলছিলাম। সৌমেন্দু যেহেতু ফটো তুলবে, তো উনি নিজে থেকেই গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিল যে সৌমেন্দু তুমি এখানে তুলতে পারো, ওখানে তুলতে পারো, এরকমভাবে বলছিল। যে জিনিসটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, কারণ উনি আমাদের থেকে বেটার জানে যে কোন ভিউ পয়েন্ট থেকে বেটার ভিউ পাওয়া যাবে। তো এই রাস্তা দিয়ে চলতে চলতে আমি একটা কথাই ভাবছিলাম, যে একটা প্রবাদ বাক্য আছে, সেটা একদম সত্যি, যে মঞ্জিল সে ভি সফর আচ্ছা হোনা চাইয়ে। ঠিক একদমই, মানে কোথায় ডেস্টিনেশনে যাচ্ছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কীভাবে যাচ্ছি। এত সুন্দর একটা ফিলিংস ওই পুরোটা দিন আমাদের মধ্যে ছিল, এবং কমপ্লিটলি নেচার, মাউন্টেন অ্যান্ড অল। এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ, এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ জারি ফলস। জারি ফলসে কিন্তু আমরা আমাদের ক্যাবে করে যাচ্ছিলাম না, এই রাস্তাটা কিন্তু আমরা জিপে করে যাচ্ছিলাম, এবং রাস্তাটা প্রচণ্ড বাজে ছিল, দুজনের জাস্ট কোমরে ব্যথা হয়ে গেছে। বাট যাই হোক, জিপটা দাঁড়ানোর পরে বাকি রাস্তাটা কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে ওয়াটারফল অবধি। মোটামুটি 2-4-5 মিনিট মোটামুটি হাঁটা ছিল, এবং সেই হাঁটার পথটাও একটা ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, মানে ভুলেই গেছি যে সামনে যাচ্ছি ওয়াটারফলস দেখতে। জাস্ট জঙ্গলের বিউটিটা এতটা ডেন্স, নিজে কথা বলে যে একো হয় ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছিল। জাস্ট একটু এগিয়ে গিয়েই যখন জলের আওয়াজ এলো, তো বুঝতে পারলাম যে হ্যাঁ, অলমোস্ট পৌঁছে গেছি আমরা ওয়াটারফলের দিকে। এবং দেখো, কথা বলতে বলতে তোমাদেরকেও নিয়ে চলে এলাম এখানে। এই হচ্ছে সেই ওয়াটারফল, জারি ফল, ভীষণ ফেমাস, সবাই এখানে কিন্তু দেখতে আসছে। আর মানে জাস্ট ওয়াটারফলসটা দেখি আমি এত এক্সাইটেড হয়ে গেলাম যে আমাকে ওখানে যেতে হবে, বাট সৌমেন্দু
বারবার বলছিল যে জুতো খুলে জলের মধ্যে গিয়ে আবার সেই জুতো পরে আমাদেরকে বেরোতে হবে, কারণ যেহেতু আমাদের নেক্সট আরও ডেস্টিনেশনে যাওয়ার আছে। বাট আমি ওর কথা না শুনে এত দূর যখন এসছি একটু হলেও তো জলের এক্সপিরিয়েন্স করবোই বলে কিন্তু ওয়াটারফলটার অনেকটা কাছে চলে গেলাম, এবং আমার দেখা দেখি না থাকতে পেরে ও কিন্তু অল্প টাইমের জন্য হলেও কাছাকাছি এসে ছবি তুললো, এবং তারপরে আমরা দুজনে মিলে অনেক ছবি ভিডিওস এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আবার কিন্তু জিপে করে চলে এলাম। মোটামুটি এখানে আমরা 1 ঘন্টা টাইম ছিলাম, সবাই অ্যারাউন্ড 1 ঘন্টায় এখানে কিন্তু থাকছিল। এখান দিয়েও একটা জঙ্গলের দিকে যাওয়া যাচ্ছিল, সেটাও আমরা মোটামুটি গেছিলাম। তো এখান থেকে বেরিয়ে আবার কিন্তু আমরা আমাদের ক্যাব ড্রাইভারের সাথে যাওয়া শুরু করলাম, এবং ততক্ষণে দুপুর হয়ে গেছিলো। মানে প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছিলো দুজনের, ক্যাব ড্রাইভারেরও খিদে লেগে গেছিলো। তো আমরা ভাবছিলাম কী খাবো, তো এরকম টাইমে ক্যাব ড্রাইভার এই মাউন্টেনের ওপরে, আমি ভাবতেই পারিনি এরকম একটা জায়গাতে নিয়ে গেল যেখানে ঘি রাইস উইথ চিকেন, এত টেস্টি, এত সুন্দর, এবং খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে। ভালো খাবার হলো। পৌঁছে গেলাম বাবুবুদানগিরি। এইখানে মেনলি 3টে মাউন্টেন পিক পয়েন্ট ছিল, এবং এখানে যতক্ষণে আমরা আসি কুয়াশাটা যথেষ্ট কেটে গেছিল। সবাই খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওস ফটোজ সব এই পয়েন্ট থেকে নিতে পারছিলেন, এবং এই পয়েন্টে প্রচুর পরিমাণে আইসক্রিম, টি, আরও অনেক ধরনের খাবার ছিল। আমার যতদূর মনে পড়ছে আমরা এখান থেকে টি বা আইসক্রিম এই ধরনের কিছু খেয়েছিলাম, একটু একটু ভুলে যাচ্ছি। এই পয়েন্ট থেকে কিন্তু প্রচুর সুন্দর ভিউজ দেখা যাচ্ছিল, অনেকটা উঁচু, তো এখান থেকে নিচের অনেক কিছু দেখা যাচ্ছিল এবং ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, এইগুলোর পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেটা কিন্তু সিরি ক্যাফে, সেখানে চলে যাব। এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে যেহেতু চিকমাঙ্গলুরকে কফি সিটি অফ ইন্ডিয়া বলা হয়, তাই কফি তো খেতেই হবে। বাট আনফর্চুনেটলি সেটার আমি ভিডিও করে উঠতে পারিনি। ওখানে যে 2-3 দিন আমরা ছিলাম প্রচুর পরিমাণে কফি খেয়েছি, যদিও আমরা টি লাভার, বাট ওখানে তো গেছি তো কফি তো খেতেই হবে। এবং সেই কফি থেকে একটা অদ্ভুত সুন্দর রোস্টেড কফির একটা গন্ধ, অ্যারোমা যেটা বলে, খুব স্ট্রংলি আমরা সেটা পাচ্ছিলাম। তো কফি কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। এবার কিন্তু আমাদের নিচে নামার টাইম চলে এলো। ড্রাইভারটা বলল সন্ধে হওয়ার আগেই কিন্তু আমাদেরকে মাউন্টেন থেকে নিচে নেমে যেতে হবে। সকালে যাবার সময় যতটা এক্সাইটেড ছিলাম, এখন ফেরার পথে ততটাই মন খারাপ লাগছিল, বাট দিনটাকে খুবই এনজয় করেছি। এবং যেহেতু ফেরার পথে আমরা দেখছিলাম কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে, শহর থেকে এসে সেসব গাড়িগুলোকে ঠিক করতে হবে, তাই আমাদের একটু আগে আগে নেমে যাওয়ার প্ল্যানই ছিল। রাস্তাতে নামার সময় কিন্তু আমাদের ড্রাইভারটা আবার আমাদেরকে আরও অনেক স্টোরি বলছিলেন, এবং উনি লাস্টে আমাদেরকে বললেন যে চলো তোমাদেরকে কফি প্ল্যান্টে নিয়ে যায়, এবং ওভাবে শেষ করব। চা বাগান তো আমরা অনেকেই দেখেছি, বাট কফি প্ল্যান্টে কোনোদিনও যাইনি। ওনার কথা শুনে চলে এলাম কফি প্ল্যান্টে, এবং উনি ঘুরে ঘুরে এই প্ল্যান্টটা আমাদেরকে দেখালো, এবং এখানে ফলের মধ্যে দিয়ে কফি বিনস বার করেও কিন্তু উনি আমাদেরকে দেখাচ্ছিলেন। এর মাঝে একটা মন্দির টাইপসের ছিল। এখানেই শেষ করছি আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।